সমর্থকরা কিন্তু যৌথভাবে আনন্দ র্যালি উদযাপন করছে। আমরা জানি বিশ্বকাপের আর মাত্র 6 দিন বাকি আছে এবং 6 দিন আগে কিন্তু বগুড়ায় যে আর্জেন্টিনার এবং ব্রাজিল সমর্থকরা সম্প্রীতির যে বার্তা নিয়ে আসলে একসঙ্গে যে আনন্দ র্যালি শুরু করেছে শহরের ঐতিহাসিক ফুটবল মাঠ আলতাফুনেসা খেলার মাঠ থেকে, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং দর্শক, আমরা সারা দেশে যেমনটি দেখেছি বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে বৈরী সম্পর্ক বা সংঘর্ষের ঘটনা, সেটি কিন্তু এখানে আসলে বগুড়ায় একেবারে ব্যতিক্রম। বগুড়ায় আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকরা কিন্তু কাঁধে কাঁধ রেখে একসঙ্গে একই কাতারে এসে কিন্তু যৌথভাবে তাদের যে আনন্দ র্যালি বা উদযাপন সেটি কিন্তু আসলে তারা চালাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু যে র্যালিটি সেটি কিন্তু শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বের হয়েছে এবং শহরের যেই ঘোড়াপট্টি আছে সেই ঘোড়াপট্টি হয়ে শহরের যেই 0 পয়েন্ট আছে সাতমাথা সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং দর্শক, ব্রাজিলের সমর্থকরা কিন্তু ব্রাজিলের যেই এই পতাকা বা যে জার্সি সেটি কিন্তু গায়ে দিয়ে কিন্তু তাদের যে আনন্দ উৎসব বা র্যালি সেটি কিন্তু উদযাপন করছেন। একইভাবে কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারাও কিন্তু আসলে যেই তাদের যেই আর্জেন্টিনার যেই অফিসিয়াল জার্সি সেটি গায়ে দিয়ে আর্জেন্টিনার পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে কিন্তু আসলে তারা উদযাপন করছেন। এবং ঘোড়ার গাড়ি, উভয় দলে কিন্তু ঘোড়ার গাড়ি সঙ্গে রেখেছেন। ঘোড়ার গাড়ি সঙ্গে নিয়ে কিন্তু আসলে তাদের যে উদযাপন সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। এবং সেই ঘোড়ার গাড়িতেও কিন্তু আর্জেন্টিনার যে পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা সেটি কিন্তু রাখা হয়েছে। এবং বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু আসলে নেচে গিয়ে আর্জেন্টিনার এবং ব্রাজিল সমর্থকদের যে উদযাপন সেটি কিন্তু চলছে। এবং সবচাইতে দেখার মতো যে দৃশ্যটি এখানে, সেটি কিন্তু আসলে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু আসলে সঙ্গে নিয়ে সম্মান জানিয়ে কিন্তু এখানে সমর্থকরা তাদের যে আনন্দ উদযাপন। দর্শক, অভূতপূর্ব আসলে দৃশ্য। আর্জেন্টিনার এবং ব্রাজিল সমর্থকরা একই কাতারে একই সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে একই সঙ্গে স্লোগান দিয়ে এই যে বিশ্ব ফুটবল মাঠের যে আনন্দ উন্মাদনা সেটি কিন্তু উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়ে কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছে। এখানে হাতে বল, বাঁশি, পতাকা, বাদ্যযন্ত্র, ঢাক, ঢোলক সব ধরনের আয়োজন কিন্তু আসলে আজকের যে আনন্দ উদযাপন বা আনন্দ যে র্যালি সেখানে কিন্তু আসলে রাখা হয়েছে। এবং সব বয়সী, বৃদ্ধ থেকে শুরু করে যুবক, তরুণ, কিশোর, কিশোরী, একদম শিশু, ছোট বয়স পর্যন্ত বাবার কোলে করে তারা কিন্তু আসলে এখানে আনন্দ র্যালি করার জন্য কিন্তু এসেছে। এবং তারা কিন্তু এই যে আনন্দ র্যালি সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপের যে গতবার আর্জেন্টিনা যে বিশ্বকাপ জয় করেছিল সেই বিশ্বকাপ হাতে নিয়ে কিন্তু তারা তাদের যে সমর্থন সেই সমর্থন কিন্তু তারা আসলে তাদের সমর্থকদের যোগাচ্ছে। এবং দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ উন্মাদনা নিয়ে বগুড়া কিন্তু আসলে বিরল একটি উদাহরণ বা দৃষ্টান্ত তৈরি করলো পুরো দেশের বুকে, যেখানে তুচ্ছ ঘটনায় প্রতিবারই বিশ্বকাপে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে, এই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে সংঘর্ষ সহ নানা ধরনের তুচ্ছ ঘটনা ঘটে থাকে। সেই জায়গায় অভূতপূর্ণ এক দৃশ্য, আর্জেন্টিনার এবং ব্রাজিল সমর্থকরা একই কাতারে দাঁড়িয়ে একই সঙ্গে যার যার দলের স্লোগান দিয়ে যার যার দলের উদযাপন করে কিন্তু তারা আসলে এখানে তাদের যে সমর্থন সেই সমর্থনের কিন্তু আসলে তারা জানান দিচ্ছেন। এবং শহরের সব শ্রেণী পেশার মানুষ, এখানে বড় বড় যেমন ব্যবসায়ী আছেন, আমরা প্রশাসন, পুলিশ বা সাধারণ চাকুরিজীবী, সাংবাদিক থেকে শুরু করে একেবারে দিনমজুর সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একই কাতারে দাঁড়িয়ে কিন্তু আসলে তারা আজকে তাদের যে উদযাপন বা সমর্থন সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে এই যে আনন্দ র্যালিটি সেটি কিন্তু শহরের যেই এই পুলিশ প্লাজা, রানা প্লাজা এলাকা রয়েছে সেটি অতিক্রম করে আস্তে আস্তে কিন্তু শহরের যে 0 পয়েন্ট সাতমাথা, সেই সাতমাথার দিকে কিন্তু তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন। এবং
উৎসাহ উদ্দীপনার যে ব্যাপারটি একেবারেই কারোর মধ্যে কোনো কমতি নেই। হ্যাঁ, সবাই সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনাটুকু নিয়ে কিন্তু আসলে তারা এখানে যে উদযাপন আজকের সেই উদযাপনকে কিন্তু আসলে তারা আগ্রহ করে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রং দিয়ে কিন্তু আসলে উদযাপন হচ্ছে। ইতিমধ্যেই যেই আনন্দ র্যালিটি এখানে ঘোড়ার গাড়িতে করে ঢাক ঢোলের তালে আস্তে আস্তে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এই আজকের আনন্দ র্যালিটি এবং উভয় দলের দর্শকদের প্রত্যাশা তাদের প্রিয় দল এবারের বিশ্বকাপে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের যে মন জয়ের যে নজর কাড়া ম্যাচ সেটি খেলবে। আর্জেন্টিনার সমর্থকরা একদিকে প্রত্যাশা করছেন তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ তাদের ঘরে তুলবেন এবং তাদের যে আসলে আজকের যে আয়োজন সেটিকে তারা আসলে আমরা কথা বলার চেষ্টা করব। দেশ সেরা যে আকবরিয়া গ্রুপ রয়েছে, আকবরিয়া এক নামে যেটি বিখ্যাত, সেই আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান রয়েছেন হাসান আলী। হাসান আলী আজকে এখানে যোগ দিয়ে আসলে কেমন লাগে? আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল এক জায়গায় হয়ে র্যালি করতেছি, পৃথিবীকে দেখাচ্ছি যে আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু একে অপরের দুশ্মনতা এই সৌহার্দ্যপূর্ণ দেখার জন্য আমরা এই আয়োজনটা করছি এবং আমরা এইভাবে পৃথিবীকে মেসেজ দিতে চাই। পৃথিবী ফুটবলে সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেছে, এই মেসেজটা দিতে চাই যে পৃথিবী হানাহানি বন্ধ করে আমরা খেলার মাধ্যমে যে পৃথিবীটা শান্ত হোক, পরিবেশটা সুন্দর হোক, এই মেসেজ। ধন্যবাদ আপনাকে। যে আকবরিয়া যে গ্রুপের মালিক রয়েছেন হাসান আলী, উনি বলছিলেন সুন্দর একটি বার্তা কিন্তু আসলে তিনি দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। এই ফুটবল সম্প্রীতির মধ্য দিয়ে পুরো বিশ্বব্যাপী যেই বদ্ধপ্রাচ্য বা বিভিন্ন জায়গায় যে সংঘাত যে যুদ্ধ চলমান রয়েছে সেই সংঘাত থেমে আসুক, পুরো পৃথিবী এক কাতারে আসুক, সেই বার্তা দিতে কিন্তু আজকে এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা একসঙ্গে এক কাতারে এসে কিন্তু আসলে তারা আজকের যে আয়োজন বা উদযাপন সেটি কিন্তু তারা চালাচ্ছেন। এবং দর্শক সামনের দিকে যদি আসলে দেখানোর চেষ্টা করি, মিছিলগুলো কিন্তু আসলে খণ্ড খণ্ড ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন, যে যার মতো করে আনন্দ উৎসবে মেতেছেন, তাদের উদযাপন তারা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। এবং এই আজকের যে আসলে একতা, যেই সম্প্রীতির বার্তা, যেই সম্প্রীতির বাংলাদেশ পুরো বিশ্বকে শেখায়, একই কাতারে একই সঙ্গে এসে যে ভেদাভেদের যে পার্থক্য ভুলে একসঙ্গে কাজ করার যে বার্তা বরাবরই আসলে বাংলাদেশ পুরো বিশ্বকে দিয়ে দেখায়, সেই বার্তা নিয়ে কিন্তু আজকে বগুড়ার সাধারণ যারা আসলে ফুটবল প্রেমী আছেন তারা কিন্তু একই বার্তা নিয়ে আসলে আর্জেন্টিনার এবং ব্রাজিলের যে রিয়ালিটি সেটিতে কিন্তু সমস্যারে একত্রিত হয়েছেন, একই সঙ্গে একই কাতারে মিশে কিন্তু তারা তাদের যেই উদযাপন সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই যে আজকের আনন্দ র্যালিটি সেটি কিন্তু শহরের সাতমাথা 0 পয়েন্ট যেটি সেখানে এসে পৌঁছে গেছে। শুধুমাত্র আনন্দ র্যালিতে যারা অংশ নিয়েছেন তারা উদযাপন করছেন, ব্যাপারটি একদমই এমন নয়। আশপাশের যারা সাধারণ মানুষ আজকে শহরে বন্ধের দিনে ছুটিতে পরিবার পরিজন নিয়ে যারা বের হয়েছেন তারাও কিন্তু আসলে পাশ থেকে রিক্সায় যাওয়ার সময় বা পাশ থেকে হেঁটে যাওয়ার সময় আনন্দ র্যালিটি কিন্তু উদযাপন নিয়ে দেখছেন। এবং আজকের যে উৎসব বা আনন্দ উদযাপন সেটিতে কিন্তু তারা আসলে একই সঙ্গে কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি আজকের যে বগুড়ায় ব্রাজিল আর্জেন্টিনার সম্প্রীতির যে র্যালি, একই সাথে একই সমস্যার মিলবন্ধনের যে র্যালি, সেটা কিন্তু রঙের মাঝে উৎসবের মাঝে কিন্তু আসলে একই সঙ্গে কিন্তু আসলে এগিয়ে চলছে ধীরে ধীরে। ব্রাজিলের সমর্থকরা হলুদ রং দ্বারা কিন্তু তাদের যে ব্রাজিলের যে সমর্থন যে উচ্ছ্বাস সেটির প্রকাশ কিন্তু আসলে ব্রাজিল সমর্থক এক ক্ষুদে ব্রাজিল সমর্থক কিন্তু আসলে সেটির প্রকাশ ঘটাচ্ছেন। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব পরিমল প্রসাদ রাজ, যিনি আজকের ব্রাজিলের সাপোর্টারদের হয়ে অন্যতম আয়োজকের ভূমিকা পালন করেছেন। পরিমল প্রসাদ, আপনার কাছে জানার চেষ্টা করব, বিভিন্ন জায়গায় দেখেছি আলাদা আলাদাভাবে র্যালি হয়, আজকে একই সঙ্গে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের আপনাদের এই র্যালিটি কেন, এবং এই র্যালি আমাদের বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ, বন্ধনের বাংলাদেশ, সেই বার্তা দেয় কিনা? ধন্যবাদ। আপনি যে কথা বলেন আওয়াল সঠিক কথা। আমরা চাচ্ছি গোটা বাংলাদেশে বগুড়াকে একটা মডেল হিসেবে দেখাতে চাচ্ছি যে আমরা আর্জেন্টিনা ব্রাজিল উভয় পক্ষে র্যালি করছি,
বন্ধুত্ব বন্ধন, ভালোবাসা বন্ধন। আমরাই ভাই ভাই। আর বিভিন্ন জায়গাতে দেখা যায় এই র্যালিকে কেন্দ্র করে, খেলাকে কেন্দ্র করে মারামারি ঝগড়া হয়। তা আমরা বগুড়া মডেলের জায়গা, মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা, বগুড়ার থেকেই গোটা বাংলাদেশ শিক্ষা নেবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পরিমল প্রসাদ রাজের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন বগুড়া থেকে আসলে মডেল হিসেবে যেন সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে এবারে যে বিশ্বকাপ যে উদযাপন, সেখানে যেন সব দলের সমর্থকরা একই সঙ্গে একইভাবে আসলে এই উদযাপনে অংশ নিতে পারেন, সেই বার্তার কথা কিন্তু আসলে পরিমল প্রসাদ রাজ আমাদেরকে জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে র্যালিটি সেটি কিন্তু চলমান রয়েছে এবং শহরের সাত মাথায় একে একে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা একই সঙ্গে একই কাতারে এসে কিন্তু তারা এগিয়ে আসছেন এবং নেচে গেয়ে আজকের যে উদযাপন সেটি কিন্তু তারা আসলে উপভোগ করছেন। এবং বিশেষ করে এখানে যেমনটি বলছিলাম, সব শ্রেণী পেশার সব বয়সের মানুষরা কিন্তু একই সঙ্গে একই কাতারে এক হয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু একই সঙ্গে নেচে তাদের যে উদযাপন, যে সমর্থন, সেটা কিন্তু প্রকাশ করছেন। আপনারা দেখছেন সময়ের ক্যামেরার চোখে। ইতিমধ্যেই আজকের যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের যে র্যালিটি, সেটি কিন্তু শহরের সাত মাথার যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টকে কিন্তু অতিক্রম করে আবারও শহরের যেই বড় গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, ইয়াকুবিয়ার মোড়, সেই ইয়াকুবিয়ার মোড় দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই থানার মোড়, শহরের থানা মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই র্যালিটি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে সাধারণ দর্শকরা কতটা উৎসাহিত উজ্জীবিত হয়ে এখানে কিন্তু তারা তাদের আজকের যে আয়োজন সেটি কিন্তু আসলে উদযাপন করছেন। একজন পরিবারের সদস্য এসেছেন, দুজন, একজন খুদে সদস্য আর্জেন্টিনা সাপোর্টার, একজন বড় সদস্য। আপনাদের সম্পর্কটা কি? এবং দেখছি যে মনে হচ্ছে একই পরিবারের সদস্য, একজন খুদে সদস্য আর্জেন্টিনা সাপোর্টার, আপনি ব্রাজিলের সাপোর্টার। আমার ছেলে আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, আর ওর মা হচ্ছে জার্মানি সাপোর্টার। এর জন্য ছেলেকে নিরপেক্ষ সাপোর্টার বানাইছি আমরা। ছেলে কি আসলে স্বচ্ছায় আর্জেন্টিনা সাপোর্ট নিয়েছে নাকি আপনারা বানিয়ে দিয়েছেন? ছোটবেলা থেকে ওই মেসির খুব ভক্ত, ছোটবেলা থেকে মেসি মেসি বলে, ওই জন্য ওনাকে নিরপেক্ষ সাপোর্টার হিসেবে আমরা আর্জেন্টিনা বানাইছি। বাসাতে একজন জার্মানি আছে, আমার হোম মিনিস্টার জার্মানির, আমি ব্রাজিল, আমার ছেলে আর্জেন্টিনার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন খুদে মেসি ভক্তের বাবার সঙ্গে। তার বাবা জানাচ্ছিলেন তার সন্তান যে একটি খুদে বন্ধু আর্জেন্টিনা জার্সি পরে এসেছেন, মূলত সেই খুদে বন্ধুটি মেসির ভক্ত হয়, মেসিকে সমর্থন করায় কিন্তু আসলে সে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন এবং আর্জেন্টিনা জার্সি পরে সেই খুদে বন্ধুটি কিন্তু আজকের যে আয়োজন সেখানে কিন্তু তারা আসলে যোগ দিয়েছেন এবং আর্জেন্টিনার যে আনন্দ র্যালি সেটি কিন্তু সাত মাথায় দাঁড়িয়েছে। সাত মাথায় দাঁড়িয়ে কিন্তু তাদের যে উদযাপন, সেই উদযাপন কিন্তু তারা আসলে চালাচ্ছেন। বাইকে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, নানা ধরনের যে ব্যঙ্গাত্মক যে নিজেদের মধ্যে যেই এই বজাটুকু সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তো এই যে আনন্দ উৎসবের বার্তা আসলে বরাবরই ক্রীড়া কিন্তু ফুটবল বলি বা ক্রিকেট বলি, সেই ক্রিকেট ফুটবল খেলাধুলা কিন্তু আমাদের পুরো বিশ্বব্যাপী এক হওয়ার, সম্প্রীতির বন্ধনে মেলবন্ধন হয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেয়। এবং সেই বার্তার উদাহরণ হিসাবে কিন্তু আজকে বগুড়াতে আর্জেন্টিনার এবং ব্রাজিল সমর্থকরা একই সঙ্গে একই কাতারে এসে নেচে গেয়ে তাদের উৎসাহ যে উদযাপন সেটি কিন্তু তারা এখানে প্রকাশ করেছেন এবং সেই আনন্দ র্যালি থেকে কিন্তু তারা বার্তা দিয়েছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশের মানুষ মেলবন্ধন নিয়ে একসাথে একই সাথে পথ চলতে পছন্দ করেন। এবং তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই বিশ্বকাপ উদযাপনের সময় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে ধরনের কেওয়াজ হয়ে থাকে, সেই কেওয়াজ যেন থেমে যায়। বগুড়ার আনন্দ র্যালি থেকে আয়োজকরা কিন্তু উভয় দলের এই বার্তাটি দিয়েছেন। বগুড়ায় আর্জেন্টিনার এবং ব্রাজিলের যে আনন্দ র্যালি, এই থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ।